হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর এই যে রুটটা দেখতেছেন, এটা হচ্ছে স্বাভাবিক রুট। এদিক থেকে যেতেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় সবাই যেতেন, এটা একটা রোড ছিল, বাণিজ্যিক পথ। কিন্তু নবীজি এই পথে হিজরত করেন নাই। দেখেন এটা কত বড় বিষয়, এটা আমাদের অজানা। আমরা মনে করি মক্কা থেকে মদিনায় গেছে, এখান থেকে এসে এদিক থেকে হয়ে কুবা হয়ে মদিনায়। যে সাগির বাচ্চা নাই, ওই সাগির দুধ উলান থেকে যে দুধ খেয়েছিলেন, এটা হচ্ছে খালিস নামক এলাকায়। উনি যতটুকুন তীর নিতে চায় ততটুকুন ঘোড়া দেবে যায়। সুরাকা তখন বুঝলো উনি সাধারণ কোন ব্যক্তি নয়, ওনাকে মারা সম্ভব নয়। আল্লাহি সাহিবু কুরাইশিন আল্লাতী তাতলুব, তুমি কার কথা বলছো? উনি তো সেই লোক যাকে কুরাইশরা খুঁজে বেড়াচ্ছে। তিনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 450 কিলোমিটার স্বাভাবিক রুট, কিন্তু নবীজির লেগেছে 490 কিলোমিটার। ওয়ালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। কাফেররা যেন বুঝতে না পারে আল্লাহর রাসূল মদিনার দিকে হিজরত শুরু না করে উল্টো দিকে হিজরত শুরু করলেন, ইয়ামেনের দিকে। এই যে এই দিকে, এইখান থেকে ইয়ামেনের দিকে এসে একটু পরে গারে সোর, আমি সব বলবো আপনাদেরকে। গারে সোরের দিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আবার এইদিকে মিলিত হতে। এই যে এখানে আসছেন, এই জায়গাটার মধ্যে এসে চাচ্ছিলেন এই রোডে আসতে। এখানের মানুষগুলো রাসূলকে সতর্ক করে বললেন, হুজুর এইদিকে গেলে আপনার বিপদ আছে, সামনে অনেক বনবসতি আছে, বসতি আছে। এরা জানে যে আপনাকে যদি কেউ জীবিত অথবা মৃত দিতে পারে 100 উট পুরস্কার, বিশাল এক অফার। হুজুর আপনি এদিক যায় না। তখন পরামর্শক্রমে রাসূল আরেকটু এইদিকে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রেড সি, লোহিত সাগর। এই রেড সি লোহিত সাগরের দিকে, এটাকে বলা হয় সাগরের উপকূলীয় পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাগরের উপকূলীয় পথ ধরে সামনের দিকে যাচ্ছেন এবং অনেকটা দূর যখন আসছেন রাসূল, তখন সাথে যিনি সফর সঙ্গী ছিলেন উনি পরামর্শ দিয়েছিলেন, হুজুর এভাবে গেলে তো আমরা শেষ পর্যন্ত লোহিত সাগরে যাই উঠবো, মদিনায় তো আর যাওয়া যাবে না। তখন আমরা আবার একটু এদিকে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এসে, আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো, কোন জায়গায় কি আছে, কোনটা কত কিলোমিটার, মক্কা থেকে হিজরতের পথে কত কিলোমিটার, কোন দিন হিজরতের, কোন দিন রাসূল কোন স্টেটে ছিলেন, কোন অবস্থানে ছিলেন, কত দিনে যায় পৌঁছেন, কোন তারিখে কি কি ঘটনার সুদ্ধা হাদিসের আলোকে আমি আপনাকে বলবো। রাসূল এই জায়গাটা এসে আবার একটু মিলিত হলেন এবং এইখান থেকে একটু সাথে একই রুটে হাঁটলেন। আবার পরামর্শ দিল, হুজুর এভাবে কিন্তু যাওয়া যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সাথে যিনি সফর সঙ্গে ছিলেন, তখন উনি উল্টা পথে ঢুকলেন। এই যে এই জায়গাটা, আমি জায়গাটার নাম বলবো। এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে যাচ্ছেন, কিন্তু এটার সাথে মিশছেন না। এই যে বাঘগুলো দেখতেছেন, এটা পাহাড়ের বিভিন্ন বাঘ। এদিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার এদিকে আসতে চাইলেন। আবার পরামর্শ হলো যে এদিকে না, এটা ছিল স্বাভাবিক রুট। এই যে এই দিক থেকে যাইতো, এই জায়গাটার একটা স্বাভাবিক রোডের এই জায়গাটার নাম ছিল, এখানে একটা কূপ ছিল, কূপ। কারণ এই দিক দিয়ে গেলে এই কূপটা পড়তো তো বাণিজ্যিক পথে, তখন তো পানির খুব শর্ট। এখনো কিন্তু সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি। এই কূপটার নাম ছিল বি'রুর রাওহা। এই বি'রুর রাওহার কারণে এই দিক থেকে তারা যাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না, এইদিকে না, আমরা আরেকটা কূপ আছে এদিকে, এটাকে বলা হয় বি'রুল মাসি, আমরা এইদিকে, এটা রেয়ার পথ, কেউ এইদিকে যায় না সচরাচর। তখন উনি এই দিক থেকে পথ উল্টো পথে গেলেন, এখান থেকে এসে এদিক থেকে হয়ে কুবা হয়ে মদিনায় ঢুকলেন। এইবার আসুন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। রেড কালার দিয়ে আমি বললাম, আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো, এখানে কি জায়গা, এখানে জায়গার নাম কি, এখানে জায়গার নাম কি, এখানে জায়গার নাম কি। এই জিনিসটা বোঝানোর জন্য হিজরতটাকে আপনাকে 5টা হেডলাইনের আলোকে, 5টা শিরোনামের আলোকে আমি কথা বলবো, তাহলে হিজরতটা বুঝবেন। 1, কোন জায়গার কি নাম, এটা বলতে হবে, বুঝেন কয়টা বললাম? 1, কোন জায়গার কি নাম। 2, আমি বলবো কোন জায়গাটা রাসূলের হিজরতের পথে, স্বাভাবিক পথে না, হিজরতের পথে এটার দূরত্ব কত। 3, এটা রাসূল কোন দিন ছিলেন, হিজরত করেছেন মোট 15 দিনে। হিজরত করেছেন কত দিনে? 15 দিনের কোন নাম্বার দিনে এই জায়গাটায় ছিলেন এবং এটা কত তারিখ ছিল। এই 5টা শিরোনামের আলোকে যখন আমি আস্তে করে আগাবো, তখন আপনারা বুঝবেন কোন জায়গায় কি হয়েছে। হিজরতটাকে বোঝার জন্য 10 জন ব্যক্তির নাম মনে রাখতে হবে। কয়জন ব্যক্তির নাম? তাহলে আপনাদের হিজরত আর ভুলবেন না। প্রথম ধাপে আমরা প্রত্যেকটা জায়গার নামগুলো একটু লিখি, আপনারা আমাকে একটু সময় দেন, আমি প্রত্যেকটা জায়গার নামও বলে দেব। এই যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাড়ি, এটা ছিল হচ্ছে মক্কা থেকে উত্তর পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। এখানে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আর এই যে আমরা বলি গারে সোর, গারে সোর, হ্যাঁ, সুর পর্বত, এটাকে বলা হয় সাউর।
এই সাউর পর্বত। সাউর পর্বতের পরে এই যে এখানে যেখানে এসে মিলিত হতে চাচ্ছিলেন কিন্তু মিলিত হলেন না, এই জায়গাটার নাম হলো ওসফান। ওসফান, ওসফানের আরেকটু পরে এটাকে বলা হয় আমাজ। আমাজের পরে এই যে এইখানে একটু উপরের জায়গা, এটাকে বলা হয় খালিস। এই জায়গায় একটা মজার ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুধ পান করিয়েছিলেন, যে সাগীর বাচ্চা নাই, ওই সাগীর দুধ উলান থেকে যে দুধ খেয়েছিলেন, এটা হচ্ছে খালিস নামক এলাকায়। হাদিসে এটার বর্ণনা আছে, আমি বলবো এগুলো। এরপরে একটু উপরে এই জায়গাটার নাম হচ্ছে কাদিদ। এইবার এই পাশে এই জায়গাটা, এটাকে বলা হয় কালিয়া। নামটা বলেন। কালিয়ার পরে এইখানে এটাকে বলা হয় জুহফা। জুহফার একটু উপরে গাদিরে খাম। গাদিরে খামের উপরে সানিয়াতুল মুররা। সানিয়াতুল মুররার উপরে তাওবি। তাওবির উপরে এখানে লাকাফ। লাকাফের আরেকটু উপরে এটাকে বলা হয় মাজাহ। মাজাহের উপরে ফারাহ। ফারাহ এর উপরে এটাকে বলা হয় জি সালিম। এই জায়গাটার নাম হচ্ছে শাফিয়া। এদিকে ছিল হচ্ছে ওয়ারকান। এই জায়গা ছিল হচ্ছে হামরাউল আসাদ। এই জায়গার নাম হচ্ছে সানিয়াতুল, এটাকে বলা হয় রিম। জাসাসা। জাসাসা। আলহামদুলিল্লাহ, আমার এই বইটা আমি লিখেছি। এভাবে একটা চিত্র দেওয়া আছে, অ্যাম্বস দেওয়া থাকবে। এখানে আপনি হাত বুলালে এই রেখার উপরে আপনি টাচ করতে পারবেন। একজন অন্ধ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে যেন বুঝে এই রুটটা দিয়ে গেছে। এদিকে আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় আকিক। আকিকের পরে কুবা। এই নাম সবাই আমরা জানি। এটার নাম কি? কুবা। এরপরে ঢুকলেন মদিনা। তাহলে আমরা অন্তত জায়গার নামগুলো রিপিট করলাম। এবার দূরত্ব সহ, তারিখ সহ, ঘটনা সহ আমরা একটা একটা করে সামনে আগাই। আসুন, যেদিন হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 53 বছর। এটা কত সাল? 622 খ্রিস্টাব্দ। 600 কোন মাস? সফর মাস। হিজরতের একদম প্রথম যেটা থেকে শুরু হয়, বের হয় ঘর থেকে, তখন মাস ছিল কোন মাস? সফর মাস। কত তারিখ আমি সেটাও বলি, 27 তারিখ। সফর মাসের কত তারিখ? এইবার আসুন আমরা শুরু করি। সফর মাসের 27 তারিখ শুরু হলো। এই যে হলো, আমি এখানে লিখলাম 27। সফর মাসের কত তারিখ? 27 তারিখ রাসূলের বাড়ি থেকে হিজরত শুরু হয়েছে। তখন ছিল সন্ধ্যার পরে রাত্রে। গভীর রাত যখন হয়েছে, আবু বকর সিদ্দিক, এই যে নাম শুরু হলো। আমি বলছিলাম হিজরতটা বোঝার জন্য মোট কয়টা নাম মনে রাখতে হবে আমাদের? 10টা। কয়টা নাম? এই শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি ছিলেন এই যে কাবার পূর্ব পাশে ওনার বাড়ি, এবং উনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এই যে এই পাশে কাবার পশ্চিম পাশে বাড়ি ছিল হচ্ছে আবু বকর। এদিকে কার বাড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে এসে আবু বকরের বাড়িতে এসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে যখন পরামর্শ করলেন আমরা কিভাবে শুরু করতে পারি, পরামর্শ হলো কাফেররা বুঝে যাবে যদি আমরা উত্তর দিকে রওনা দেই। চলেন হুজুর, আমরা দক্ষিণ দিকে রওনা দিয়া তারপরে হিজরত শুরু করি। পরামর্শক্রমে আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই যে এইদিকে রওনা হয়ে গারে সৌর, যেটা ভূপৃষ্ঠ থেকে, এই পাহাড়ের পাদদেশ থেকে 2500 ফিট, 2500 ফিট উঁচুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ছিল খুব নরম, তুলতুলে। আল্লাহ রাসূল যখন পাথরের আঘাতে এতটা উঁচুতে উঠেছেন, রাসূলের পা মুবারক থেকে ফিটনি দিয়ে রক্ত বের হচ্ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল 2500 ফিট উঁচু এই গারে সৌরের জায়গায় গিয়ে বসলেন। রাতে যায়া এই গারে সৌরের মধ্যে গেলেন, যে গুহার মধ্যে আমরা অনেক সময় গল্প শুনছি না হাদিসের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য এই গুহার গর্তগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চিরে চিরে আটকাচ্ছিলেন। আমরা মাঝে মাঝে অনেকে মনে করি এটা বোধহয় কাল্পনিক গল্প। আমি যখন গিয়েছি ওই জায়গাগুলোতে, এবং ওই জায়গাগুলোতে ওই ছিদ্রগুলো, পাথরের ছিদ্রগুলো তো আর মুছে দেওয়া যায় না, এখনো সেই ছিদ্রগুলো হুবহু রয়েছে, যে আবু বকর জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। আল্লাহু আকবার। 3 রাত এখানে ছিলেন। সফর মাসের 27, 28 এবং 29। 28 আর হলো 29। এইবার যদি হিজরতের দিন কাউন্ট করি তাহলে হলো এটা হলো 1 দিন, 2 দিন, 3 দিন। কাফেররা কতটুকু ধূর্ত ছিল, খুঁজতে খুঁজতে 2500 ফিট উপরে তীর ধনুক নিয়ে ওখানেও গেছে রাসূলকে খোঁজার জন্য। বাঁচিয়েছেন কে? বাঁচানোর মালিক কে? যখন দেখবেন সব অন্ধকার, এই অন্ধকারের পরেও প্রভাত রেখেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব টেনশন পড়ে গেলেন। আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাজিল করেছিলেন, ইজ হুমা ফিল গর,
ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কারণ আবু বকর খালি বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় পাগুলো দেখা যায় কাফেররা চলে এসেছে, একটু ঘাটটা নিচে নামালেই আমাদেরকে দেখতে পারবে। এমন এক কঠিন অবস্থায় যখন সাহাবারা নিজের জীবন দিয়ে রাসূলকে বাঁচাতে চেয়েছেন, ওই সাহাবী বললেন, হুজুর আমার খুব কষ্ট লাগতেছে, টেনশন হচ্ছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুর আপনি আপনার বন্ধুকে বলুন টেনশন যেন না করে, আপনারা এখানে দুজন নন, আপনাদের সাথে আমি আল্লাহ পাক রয়েছি। আমি বললাম ঘটনা, বললাম তারিখ, বললাম দিন, এখন বলবো দূরত্ব। কাবা থেকে গারে সৌরের স্বাভাবিক অবস্থানগত দূরত্ব 4.5 কিলোমিটার, আর এটার পথের দূরত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 9 কিলোমিটার। বলেন তো কয় কিলোমিটার? 9 কিলোমিটার। এবার গারে সৌর থেকে রাসূল বললেন এখানে আর থাকা যাবে না, চলো এবার মদিনার পথে রওনা দিই। এই যে সিদ্ধান্ত হচ্ছে মদিনার পথে রওনা দিবেন, এখানে যে রাসূল 3 রাত ছিলেন, খাওয়া লাগে নাই? লাগছে। সেই খাবার কিভাবে এসেছে? এবার আসুন আরো 2 জনের নাম শুনি, এখানে আরো 3 জন চলে আসবে। আমরা 2টা নাম গিয়েছিলাম, মনে আছে? নাম বলবো টোটাল কয়টা? 10টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই গারে সৌরে খাবার যিনি তৈরি করে পাকাতেন, তার নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে কন্যা আসমা বিনতে আবু বকর, উনি খাবার পাঠাইতেন। একটা ঘটনা একদিন ঘটেছে যা হাদিসের মধ্যে বলা আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি ছিল জাতুন নিতাকায়েন, দুধ কোমর বন্ধের মালিক। কেন? একদিন খাবার গোছাচ্ছেন, সর্বশেষ দিন যেদিন ওনারা চলে যাবেন, এখান থেকে একটু বেশি খাবার দেওয়া দরকার। খাবার গোছানোর পরে পুটলি যে বাঁধবেন, রশি খুঁজে পাচ্ছেন না। বাসা বাড়িতে মাঝে মাঝে এমন হয় না, রশি খুঁজে পাচ্ছেন না। উনি করলেন কি, ওনার যে জামাটা পিছন দিয়ে বাঁধে, এইটা খুলে এক পাশেরটা টান দিয়ে ছিঁড়লেন। ছিঁড়ে বাবার জন্য, রাসূলের জন্য খাবার যাবে আর খোলা মুখে যাবে, এটা হতে পারে না। ছিঁড়ে বস্তার মাথা টাইট দিলেন আর আরেকটাকে টান দিয়ে এদিক দিয়ে আটকায় দিলেন। ওই দিন থেকে ওনার নাম হয়েছে জাতুন নিতাকায়েন, 2 কোমর বন্ধের মালিক। আল্লাহু আকবার। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কষ্ট করেছিলেন। শুধু এতটুকুন কষ্ট করেন নাই, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3য় দিন যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে যাবেন, ওই দিন আবু জাহেল, এই যে আরেকটা নাম বললাম, আল্লাহ রাসূল গেল, আবু বকর গেল, আসমা গেল, আবু জাহেল আসছে। এদের মধ্যে কয়জন গেছে? 4 জন। এই মিস্টার আবু জাহেল এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, কারণ জানে বন্ধুর খবর বন্ধু বলতে পারবে। তো এসে বলল যে আসমা তোমার আব্বু কোথায়? তো বলছে না। কেন কথা বলে না? হাদিসে এসেছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল এতটা ধূর্ত ছিল, আমি একজন মেয়ে মানুষ, আমার গালের মধ্যে এত জোরে চপেটাঘাত করেছে, আমার কানের যে দুলটা ছিল সেটাও খুলে পড়ে গেছে। বাম দিকে আরেকটা থাপ্পড় দিয়েছে, ওটাও খুলে পড়ে গিয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বলেন নাই, সহ্য করেছেন। কার জন্য? এখানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্যটা দেখেছেন? বর্তমান সময়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মেয়েদের গুণ নাই বিধায় সংসার ভেঙে যায়। একটু সহ্য করতে পারে না, পান থেকে চুন খসলে পরে তেলে বেগুনে জ্বলে ওঠে। এইভাবে কি তোমার সংসার টিকবে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিখো যে সময় মতো ধৈর্য ধারণ করতে হয়, ফলাফল দিবেন কে? আল্লাহ। এই ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধৈর্য ধারণ করতে হবে, ছেলেদের অনুরূপ ধৈর্য ধারণ করতে হবে সাংসারিক জীবনের ক্ষেত্রে, তাহলেই সংসার টিকবে। সংসার এটা ছেলে গেলা নয়, এটা আস্তে পৃষ্ঠে ধরে রাখার বিষয়, ত্যাগের বিষয়, তিতিক্ষার বিষয়, তারপরে ফলাফল ভালো হয়। দেখুন হিজরত, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। ত্যাগের বিষয়, তিতিক্ষার বিষয়, ধৈর্য ধারণের বিষয়। ফলাফল আসবে কার পক্ষ থেকে? আব্দুল্লাহ ইবনে আবু বকর 5 নাম্বার। উনি হচ্ছেন এই 3 দিনে রাতের বেলায় সবাই যখন ঘুমাতো, এই পুটলি মাথায় নিয়ে খাবার পৌঁছায়া দিয়ে আসতো। আল্লাহু আকবার। বনে খাবার পাকায়, ভাইয়ে যায়া দিয়ে আসে। আল্লাহু আকবার বলে। দেখছেন বন্ডিংটা কেমন, কি চমৎকার। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন। তখন হচ্ছে হিজরতের 4 নাম্বার দিন, রবিউল আউয়ালের 1 তারিখ। এই হিজরতের হচ্ছে 4, আর এখানে দিলাম আমি গুল দাগ দিলাম হচ্ছে যেগুলো মাসের ক্ষেত্রে। রবিউল আউয়ালের 1 দিন হলো 4 দিন। আল্লাহ নবীজি এই গারে সৌর থেকে এবার রওনা দিয়েছেন। কোন দিকে যাবেন? মদিনার দিকে। উনি যাচ্ছেন একটু সামনে, এই যে এই জায়গাটা ওসফান। ওসফান হচ্ছে রাসূলের পথে 110 কিলোমিটার। কত কিলোমিটার? 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওসফান নামক জায়গায় আসলেন। এখানে এসে একজন লোকের সাথে দেখা হলো। উনি বললেন যে হুজুর, আমি হলাম গোত্রের গোত্রপতি, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার জন্যই কাফেররা 100 উট ঘোষণা করেছে। হুজুরের সাথে যখন কথা হলো, আল্লাহর রাসূলের দাওয়াত পাওয়ার পর এই লোকটা এই ওসফান নামক জায়গায় তার গোত্রের 70 জন শুদ্ধ ইসলাম কবুল করেছে।
আল্লাহ রাসূলের কথা কি মিষ্টি ছিল, সময় কম আমি যাচ্ছি না ওদিকে, উনি পরামর্শ দিচ্ছিলেন হুজুর এভাবে যায়েন না, আপনি এই যে ওসমানের ল্যান্ড অফ ওসমান, ওসমান মানে হচ্ছে লল্যান্ড, ওসমানের নিম্নভূমি, সাগরের উপকূলীয় ভূমি ছিল নিম্নভূমি, ওসমানের নিম্নভূমিতে হুজুর যান। তখন আল্লাহ রাসূল এই পথে আসলেন, এই জায়গায় এসে আমাদের সিরিয়াল পাড়ি দিয়ে রাসূল খালিসে এসে ঢুকলেন, বললেন আবার এই জায়গায় আসি। খালিসে যখন রাসূল আসেন, খালিসের দূরত্ব ছিল স্বাভাবিক পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ এসেছিল এই পথে 170 কিলোমিটার। এই যে পথে আসতেন আবু বকর তখন আগে থেকে একজন দক্ষ পথ প্রদর্শক নিযুক্ত করছিলেন, কারণ উনারা তো সব পথ জানেন না। একটা চুক্তির মাধ্যমে একজন লোক ঠিক করছিলেন, এই এবার 6 নাম্বার, এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আরিকত। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে আরিকত বললেন যে হুজুর এমনি যদি যায় তাহলে তো যাই উঠবো হলো রেড সিতে, আমরা একটু ভিতরে যাই। এই আব্দুল্লাহ ইবনে আরিকত 6 নাম্বার ব্যক্তির নামটা আমি এখানে উচ্চারণ করলাম, ওনার পরামর্শে এদিকে আসলেন। তখন খাবার যা ছিল ওটা আসে না শেষ হয়েছে, আর 4 নাম্বার দিন, এখন আর 4 নাম্বার দিন নাই, এটা কয় নাম্বার দিন হয়েছে? 5, এবং এটার দূরত্ব 170 কিলোমিটার। মাস এটা কোন কত তারিখ? রবিউল আউয়ালের 2 তারিখ। এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজলেন, দেখলেন কোনো এরকম জায়গা নাই, তবে একটা তাঁবু দেখা যায়, এবং ওই তাঁবুর কাছে যাওয়ার পরে একজন মহিলা এসেছেন মাঝারি বয়সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে অনুমতি চাইলেন, একটু বিশ্রাম নিতে পারি আপনাদের এখানে? যে হুজুর বিশ্রাম নেন। ছিল উম্মে মা'বাদ। কত নাম্বার হলো এটা সিরিয়ালে, কত নাম্বার আসছে? উম্মে মা'বাদ এই মহিলা ছিলেন 170 কিলোমিটার রাসূলের পথের দূরত্বে। উনি রাসূলকে দেখে আশ্চর্য হলেন, এত সুন্দর মানুষ, এত চমৎকার ব্যবহার, ঠিক আছে বিশ্রাম নেন। আরবের একটা গুণ ছিল আতিথেয়তা পরায়ণ, এই মহিলা চাইলেন তাদেরকে আপ্যায়ন করবেন। তো তখন তার নুডলস ছিল না যে হারিয়াপ করে একটু রান্না করে নুডলস খাওয়াই দিবে, অথবা একটা ডিম পুষ করে খাওয়াই দিবে, এই সুযোগ ছিল না। মুরগিও তো ছিল কিনা আল্লাহই জানে, কিন্তু ছাগল ছিল, একটা ছাগল ছিল ঘরে বাঁধা, তার বাচ্চাকে দিয়া পাঠাইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটা ছোট্ট বাচ্চা এসে বলতেছে ছুরি নিয়ে, এসে বলতেছে হুজুর এই ছুরিটা একটু নেন। আল্লাহ নবীজি বললেন ছুরি দিয়ে কাম কি? বললো যে একটা ছাগি আছে, এটা জবাই দেন, আম্মু গোশত রান্না করে খাওয়াবে আপনাদেরকে। আল্লাহ নবীজি বলেন এত লম্বা সময় আমরা এখানে থাকবো না, তুমি এই ছুরি নিয়ে একটা বাটি নিয়ে আসো, আমি ছাগির দুধ দোয়াই একটু দুধ খেয়ে যাই। আপ্যায়ন করলে এইভাবে করো। ওই মহিলা বাটি নিয়ে আসছে, দূরের কথা, মহিলা এসে বললো হুজুর আপনি তো গোশত ছাড়া দুধ খাইতে পারবেন না, এই ছাগির তো বাচ্চাই নাই, উলানে দুধ নাই, তো দুধ খাবেন কিভাবে? আল্লাহ নবীজি বলছে আমি আপনাকে বলেছি পাত্র নিয়ে আসতে, আপনি পাত্র নিয়ে আসুন। মহিলার টেন্ডেন্সি বেড়ে গেল, ব্যাপার কি, উনি পাত্র দিয়ে দুধ হবে, আর আমার ছাগি হলো রূপ একদম শুকনা ক্ষীণকায়, আমার স্বামী অন্য সব ছাগল নিয়ে চলে গেছে, এটা বাড়িতে রেখে গেছে, এটা হাঁটতে পারে না, এই জন্য নিয়ে যেতে পারে নাই, আর উনি ওইটার দুধ দোয়াইবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র নিলেন, যেই ছাগির সামনে এসে রাসূল দাঁড়ালে, ছাগি ছিল বসা, ওটা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ছাগির পিঠে যে হাত বুলিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে যে ছাগি ছিল শুকনা ক্ষীণকায়, ওই ছাগির উলানে আল্লাহ দুধ দিয়া ভরপুর করে দিলেন। আল্লাহ রাসূল নিজে দুধ দোয়ালেন। এই 170 কিলোমিটার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ছিল না, তৃষ্ণার্ত ছিলেন, রাসূল নিজে দুধ দোহালেন পূর্ণ বাটি ভর্তি। এই বাটি দিয়া প্রথম হযরত আবু বকরকে বলেন আবু বকর ইশরাব মিনহা, তুমি খাও। আবু বকর বলেন হুজুর না আপনি আগে খান। আল্লাহ নবীজি বলছে আমি বলছি তুমি আগে খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলেন। এই বাটি আবার দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে আরিকতকে, বলল তুমি খাও। আব্দুল্লাহ ইবনে আরিকতও খেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার পাত্র আমার কাছে দাও। পাত্র দিয়ে রাসূল বললেন সাকিউল কওমি আখিরুহুম, যে খাওয়ায় সে শেষে খায়। দেখছেন মূলনীতি কোত্থেকে আসে? আপনারা মনে করছেন বাবুর্চিরা বোধহয় মূলনীতি বানাইছে, যে বাবুর্চিরা পাকশাক করে, সব জায়গায় দেখেন না বাবুর্চিরা পরে খায়, মাদ্রাসায় এখানে যে বাবুর্চিরা আছে সবার পরে কিন্তু খায়। আপনি মনে করছেন ও মূলনীতি বানাইছে? মূলনীতি কোত্থেকে আসছে? আল্লাহ রাসূল বললেন সাকিউল কওমি আখিরুহুম, যে কওমকে খাওয়ায় সে সবার পরে খায়। অনেক বিয়ে বাড়ির অনুষ্ঠানে এমনও হয়, বিয়ে বাড়ির মানুষে পাইলো কি পাইলো না ডাজেন্ট ম্যাটার, খাবারের শুরুর আগেই তাদের 3 গুণ আগেই প্যাকেট হয়ে যায়। বাবুর্চিরা সাইডে প্যাকেট করতে থাকে, একদিকে গুণান দেয় আর একদিকে মাইনাস করে। এইবার মেহমান খাইলে খাইলো, না খাইলে নাই, আমারটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি ওই বাবুর্চির কথা বলতেছি না। থেকে বিদায় নিয়ে সামনের দিকে আসলেন, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কালিয়া। জায়গাটার নামটা বলেন তো কি? 215 কিলোমিটার। এই কালিয়া নামক জায়গা যখন আসেন, ওই দিনও হিজরতের দ্বিতীয় দিন, এই কালিয়া নামক জায়গার আসার পথে সুরাকা একজন ব্যক্তির নাম আপনাদেরকে বলেছিলাম না, এই সুরাকা এই জায়গায় ছিল। সময় তো আসলে খুব কম, আমি বিস্তারিত বলতে পারছি না, শর্ট বলবো কিভাবে সেটাও বুঝতেছি না। সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি উনি চাইলেন উনাকে হত্যা করে কয়শো উট জিতে নিবে,
উনি যখন 100 উট জিতার লোভে তীর পিছন থেকে বের করে সামনে যে ঘোড়া ছিল, ঘোড়ার দুটা পা পাথরের মধ্যে দেবে যায়। উনি যতটুকুন তীর নিতে চায় ততটুকুন ঘোড়া দেবে যায়। সুরাকা তখন বুঝলো উনি সাধারণ কোন ব্যক্তি নয়, উনাকে মারা সম্ভব নয়, কারণ বাঁচাচ্ছেন কে? সুরাকা তখন রাসূলের কাছে সারেন্ডার করে বললেন, হুজুর আপনার সাথে যে আমার দেখা হইলো, একটা প্রমাণপত্র লিখে দেন, ভবিষ্যতে কোনোদিন দেখা হইলে যেন আমি প্রমাণ দেখাইতে পারি। তবে উনি তখন ইসলাম কবুল করেন নাই, হাদিসে এসেছে উনি পরে ইসলাম কবুল করেছেন। এই সুরাকা তখন আল্লাহ নবীজি বললেন, আবু বকর একটা কিছু লিখে দাও তো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা লিখে দিয়েছিলেন, চামড়ার একটা কাগজে লিখে দেওয়ার পরে এটা নিয়ে চলে আসছিলেন। মক্কা যেদিন বিজয় হয়েছিল ওই দিন সুরাকা পকেটে করে ওটা লয়ে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চায়। তো সাহাবারা তো ছিলেন ব্যাটালিয়ন, ওনারা বললেন সুবহা, দূরে যাও, তুমি তো রাসূলের উপর ঈমান আনো নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে সুরাকাকে দেখে চিনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেই পকেট থেকে লেখাটা বের করে দেখে, হুজুর এই যে আপনার সাথে আমার প্রমাণপত্র আছে, একটু দেখা করতে চাই। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়াউমু ওয়াফাউন ওয়াল বির, আজকের দিন এটা তো আনন্দের দিন, আজকের দিন ক্ষমার দিন, তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহু আকবার বলেন। সুরাকা তখন ইসলাম কবুল করেছিল। সুরাকার সাথে মিট আপ হয়েছিল 215 কিলোমিটার দূরে। এরপরে আরেকটা জায়গার নাম হচ্ছে জুহফা। জুহফা হচ্ছে 250 কিলোমিটার। আরেকটা হচ্ছে গাদিরে খাম এবং আরেকটা হচ্ছে সানিয়া। এই সানিয়া হচ্ছে 270 কিলোমিটার। এখানে যখন আসেন তখন হিজরতের 6 দিন। কয় দিন? 6 দিন। এবং এই জুহফার মধ্যে একটা আয়াত নাজিল হয়েছিল। এই জায়গায় যখন রাসূল এসেছিলেন 250 কিলোমিটার, তখন রাসূলের এই যে মদিনার মক্কার প্রতি ওনার টান ছিল, বারবার ওইদিকে তাকাচ্ছিলেন। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা কসাসের 85 নম্বর আয়াত। দেখেন আল্লাহ পাক বলেছিলেন, রাসূল অসুবিধা নাই, কোরআন আপনার উপর দেওয়া হয়েছে, আপনি যান মদিনায়, আবার ঠিকই আমি আল্লাহ পাক আপনাকে বিজয়ের বেশে আপনার মাতৃভূমিতে আবার ফিরিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। রাসূল অন্তর ঠান্ডা হলো এই জুহফা নামক এলাকায়। তারপরে সামনের দিকে গেলেন গাদির, গাদিরের পরে সানিয়া, সানিয়ার পরে তাওবা, তাওবিয়ের পরে হচ্ছে লাকাফ, লাকাফ হচ্ছে 315 কিলোমিটার দূরে। এখানে যখন আসেন এদিক থেকে দিন বেড়ে যাচ্ছে, এটা 7ম দিন। এদিক থেকে তারিখ বেড়ে গেল, রবিউল আউয়ালের 2 তারিখ, এখন রবিউল আউয়ালের 3 তারিখ, এখানে রবিউল আউয়ালের কয় তারিখ? 4 তারিখ। আর দিন হয়েছে 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জি সালিম যান, এটা হচ্ছে 380 কিলোমিটার। আমি একটু লম্বা চলে যাচ্ছি, 380 কিলোমিটার। তখন এটা রবিউল আউয়ালের 5 তারিখ, দিন ছিল কত? 8ম দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় গেলেন। এখানে অনেকগুলো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর ছিল এখানে আবুয়া, কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি না, সময় কম। 380 কিলোমিটার। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাফিয়া, সাফিয়ার পরে হচ্ছে সানিয়াতুল গায়ের, সানিয়াতুল গায়ের পরে রিম। এই রিমটা ছিল হচ্ছে 420 কিলোমিটার। এখানে আসার পরে এটা ছিল 9ম দিন। আর হলো 6ঠ তারিখ রবিউল আউয়ালের, রবিউল আউয়ালের 6 তারিখ আর এবং 9ম দিন। তখন রাসূল যে জায়গাটায় আসেন এই জায়গাটার নাম হচ্ছে রিম, ওয়াদি রিম, রিম উপত্যকা। আলহামদুলিল্লাহ আমার এই বইটা আমি লিখেছি, এভাবে একটা চিত্র দেওয়া, অ্যাম্বস দেওয়া থাকবে। এখানে আপনি হাত বুলালে এই রেখার উপরে আপনি টাচ করতে পারবেন। একজন অন্ধ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে যেন বুঝে এই রুটটা দিয়ে গেছে। এই রিম নামক জায়গার আগে আপনাদেরকে আবার একটু পিছনে আপনাদের যাইতে হবে। খালিস 170 কিলোমিটার দূরে যখন রাসূল আসছিলেন, উম্মে মাহবাদের বাড়িতে কি পান করছিলেন? দুধ। বিকাল বেলায় যখন উম্মে মাহবাদের স্বামী যিনি ছিলেন তার নাম ছিল আবু মাহবাদ, উনি যখন বাড়িতে আসছিলেন, আয়েশা বলল, দুধ পাইছো কোথায়? আমি সব ছাগল নিয়ে হলো গেলাম মাঠে, তোমার বাড়ির ছাগল তো দুধ দেয় না, তোমার বাড়িতে পেয়ালা ভর্তি দুধ। তখন এই মহিলা তার স্বামীকে বলেছিল, আজকে আমাদের ঘরে উজ্জ্বল এক নক্ষত্র এসেছে, বরকতে ভরপুর, দেখতে এমন, তাকে সুশ্রী দেখতে, কি চমৎকার চেহারা, তার হাতে বরকত, মুখে বরকত, কথায় বরকত। আমার সাগিতে যখন হাত দিয়েছে দুধে ভরপুর হয়ে গিয়েছে। বর্ণনা শোনার পরে আবু মাহবাদ বললেন, হাদা ওয়াল্লাহি সাহিবু কুরাইশিন আল্লাতী তাতলুব, তুমি কার কথা বলছো? উনি তো সেই লোক যাকে কুরাইশরা খুঁজে বেড়াচ্ছে, তিনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল আমার ঘরে শুভাগমন করেছে, আর আমি রাসূলকে দেখতে পারলাম না, পাগল হয়ে গেল। উনি রওনা দিলেন, তখনই কোন দিকে গেছে? এদিক গেছে। যাবে কোথায়? মদিনায়। উনি ঠিক পিছন দিয়ে রাস্তার অনুকরণ করে চলা শুরু করলেন। রিম থেকে 20 কিলোমিটার দূরে জাসার কাছাকাছি জায়গায় আবু মাহবাদ নবীজির সাথে এসে দেখা করলেন।
এবং রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান ছিলেন, আপনার সাথে আমার দেখা হয়নি, আপনাকে দেখার জন্য আমার মন পাগল পারা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমি আগে থেকে জানতাম, আপনি আমাকে ইসলাম কবুল করায় দেন আর পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেছেন ইসলাম কিভাবে এসেছে? এভাবে করে ইসলাম আসতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় গেলেন, এই যে জি সালিমের পরে আকিকের কাছে যখন গেলেন, তখন রাস্তা হয়েছে 480 কিলোমিটার। বলেন তো রাস্তা কত কিলোমিটার? 480 কিলোমিটার। এরপর রবিউল আউয়ালের কয় তারিখ? 7 তারিখ। এবং স্বাভাবিক দিন হিসাবে এটা কততম দিন ছিল? 10 নাম্বার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আকিকে একটু রেস্ট নিয়া তারপরে 11 নাম্বার দিনে যায় পড়লেন কুবাতে। আল্লাহু আকবার বলে। কুবাতে যখন রাসূল গেছেন তখন এটা দিনের কয় দিন ছিল? 11তম দিন। আর রবিউল আউয়ালের কয় তারিখ? রবিউল আউয়ালের 8 তারিখ কুবার মধ্যে গিয়া রাসূল 4 দিন কুবায় অবস্থান করেছিলেন। কুবায় কয় দিন অবস্থান করলেন? 4 দিন। আমরা যে শুনি না আউয়ালু মসজিদিন বিকুবা, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে প্রথম মসজিদের নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবা কখন বানালেন? কে বানালেন? স্বয়ং রাসূল বানালেন। কবে বানালেন? হিজরতের রোডে বানালেন। এখানে এই হিজরতের সফরে কয় দিন ছিলেন? 4 দিন। 4 দিন রাসূল বসে থাকে নাই, মানুষদেরকে নিয়ে দিনের দাওয়াত দিলেন, ইসলাম কবুল করলো, বললো চলো একটা মসজিদ বানাই। এই জন্য যারা মসজিদ বানান এটা নবিয়ানা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মসজিদ বানালেন। এই মসজিদ বানানোর পর রাসূল বললেন, এই মসজিদটা অন্য মসজিদ থেকে একটু আলাদা। সালাতুন ফি মসজিদিল কুবা কাউমরাতিন, কেউ যদি এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে একটা উমরার সওয়াব দান করে দেয়। এটা হচ্ছে মসজিদে কুবা। হিজরতের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে কুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন। এই কুবা এলাকায় রাসূল কয় দিন ছিলেন? এবার আমরা কাউন্ট করি। 11 নাম্বার দিন। 11, তারপরে কত? 12, তারপরে এই হলো 4 দিন। 1 2 3 4। এবার বলেন এটা হলো হিজরতের কততম দিন পর্যন্ত ছিলেন? 14তম দিন পর্যন্ত। তো মাস কি বসে আছে না মাসের তারিখও যাচ্ছে? এবার বলেন তো এটা কত তারিখ? 8 থেকে কত হবে এবার? 9, তারপরে হলো 10, তারপরে হলো 11। এই হচ্ছে রবিউল আউয়ালের 11 তারিখ পর্যন্ত এবং হিজরতের দিনের 14তম দিন পর্যন্ত রাসূল কুবায় আছেন, এখন মদিনায় ঢুকে নাই। 15 নাম্বার যেদিন হয়েছে এদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো এবার মদিনায় আমরা যাই। 15 নাম্বার দিন যেদিন ছিল এদিন কুবা থেকে রওনা দিলেন। পাশেই ওই দিনটা ছিল জুমআর দিন। ওই দিনটা কিসের দিন ছিল? জুমআর দিন। আর রবিউল আউয়ালের 12 তারিখ। রবিউল আউয়ালের 12 তারিখ। আর দিন ছিল হিজরতের 15 নাম্বার দিন। আল্লাহ রাসূল যখন গেলেন এই পথের মধ্যে ওনার জুমার সময় হলো, তখন একটা জায়গায় উনি বললেন এই জায়গায় জুমার নামাজ হবে। 100 সাহাবী রাসূলের পিছনে ওই দিন জুমার নামাজ পড়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ওই জায়গায় জুমার ভাষণও দিয়েছিলেন 2টা। ভাষণগুলো আমার জানা আছে, সময় নাই তাই দিতে পারছি না। আল্লাহ রাসূল ওই যে জায়গায় জুমার নামাজ পড়েছিলেন, পরবর্তী সাহাবারা বরকতান ওই জায়গায় মসজিদ তৈরি করেছিলেন। আজও ওই মসজিদের নাম জুমা মসজিদ। আল্লাহু আকবার বলে। ওই মসজিদ এখনো আছে, মসজিদে জুমা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার ওই এলাকায় যখন রওনা দিয়েছিলেন, এলাকাটার নাম ছিল রানুনা। এটা আরেক জায়গা, এত জায়গা তো আমার লেখার জায়গা নাই। রানুনা নামক জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করার পরে জুমা মসজিদ করলেন। এরপরে যখন মদিনায় ঢুকবেন, ওই যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, সাদা, কালো, কি লম্বা, কি বাটো, সব ক্যাটাগরির লোকেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সম্ভাষণের জন্য দাঁড়ালেন। যেই মাত্র দূর থেকে দেখা গেল আকাশের চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে আসতেছিলেন, তখন সকলেই খুশিতে বাচ্চারা প্রথম স্টার্ট করেছিল ওয়ালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার। এই জায়গাটা যখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 490 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। আল্লাহু আকবার। এবার হিসাব মিলেছে?
একবারে শুরু থেকে নিয়ে আমরা হিজরতের এই জায়গা পর্যন্ত আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, হিজরতের এইভাবে মানচিত্র লেখে আমার বই লেখা কমপ্লিট হয়েছে। রেফারেন্স শুদ্ধা হাদিস সহ আমার এই বইটা আমি লিখেছি। এভাবে একটা চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, অ্যাম্বস দেওয়া থাকবে। হাত এখানে আপনি হাত বুলালে এই রেখার উপরে আপনি টাচ করতে পারবেন। একজন অন্ধ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে যেন বুঝে, এই রূপটা দিয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, 1 কপি করে হলেও কিনবেন, অথবা অন্যকে দেওয়ার জন্য হলে 1 কপি কিনবেন।